জল থই থই করছে। চিকিৎসা কেন্দ্রে রোগীর থেকে স্বাস্থ্যকর্মীরা অসুবিধায় পড়েছে। জলমগ্ন বিভিন্ন ওয়ার্ড। বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন। সমস্যায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা। বারুইপুরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন ও বারুইপুরের পশ্চিম থেকে বারুইপুর পূর্ব কয়েকটি এলাকায়ও জলমগ্ন অবস্থায় ব্যাহত জনজীবন। তো এখানেই সমস্যাটা দেখছি, এত জল, অন্য জায়গায় এত বেশি জল নেই, মানে এখানে একটু লো লাইং এরিয়া বলে হয়তো এত বেশি। মূলত পেশেন্ট এখানে কি ধরনের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসছে বা কি ধরনের রোগের সমস্যা নিয়ে আসছে? ওই বর্ষার জন্য মেনলি জ্বর, সর্দি, কাশি এইগুলোর, আর ওই জমা জলের জন্য ফাঙ্গাল ইনফেকশন ম্যাক্সিমাম হচ্ছে। কিন্তু এখানে যারা আছে তাদেরও তো ইনফেকশন হতে পারে, জমা জলে নোংরা ড্রেন। সেটাই তো, ফাঙ্গাল ইনফেকশন অনেক হচ্ছে। আমরা সেই ফাঙ্গাল ইনফেকশনে অনেক, জমা জলের জন্যই তো ফাঙ্গাল ইনফেকশন, স্কিনের ইনফেকশন, হাজা এসব হচ্ছে। স্বাস্থ্যকর্মীরাও কি এই রোগের প্রকোপে পড়ছে এই জলে ক্রমাগত? কয়েকজন তো এসছেন, কয়েকজন দিদিকে তো দিলাম ওষুধ। অসুবিধা মানে আমার ধরুন পায়ে আঁচড়েছে, এই ভিজে জলের মধ্যে আসতে হচ্ছে, নোংরা জলের জন্য একটা জ্বালাজালি করছে। তারপরে এখানে পঞ্চায়েত কি করছে, এই হাল দেখছে না, তারা চোখে দেখতে পাচ্ছে না। এটা কোন পঞ্চায়েত? এটা তো মনে হচ্ছে, আমি শিওর নয়, মল্লিকপুর পঞ্চায়েত, এটা হরিহরপুর পঞ্চায়েত হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। পুরোটাই তো জলের। হ্যাঁ, তাই তো দেখছি, সবাই অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, তোমার থেকে জানতে চাইবো যে চিকিৎসা কেন্দ্রে জলমগ্ন হচ্ছে, যেখানে চিকিৎসা কেন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় রোগীদের। তো এই সমস্যার কথা আরো বিস্তারিত জানবো বাবলু, তোমার থেকে জানাও। যেটা জানিয়ে রাখি, গভীর নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে জলমগ্ন। কোথাও জল তৈ তৈ করছে, কোথাও বা সবজির ভান্ডার গুলো সেগুলো জলের তলে তলিয়ে গিয়েছে, কোথাও বা চাষের মৎস্যজীবীরা হাহাকার করছে, কোথাও বা স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু উপচে পড়ছে জল, ঘরের মধ্যে অতিথি নিরবন জল ঢুকে যাচ্ছে। এমনও চিত্র আমরা তুলে ধরি। তার মধ্যে কিন্তু বারুইপুর পশ্চিম বিধানসভা হরিহর ব্লকের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিম্নচাপের বৃষ্টির জেরে কিন্তু জলমগ্ন। সমস্যা কিন্তু চিকিৎসা থেকে স্বাস্থ্যকর্মীরা শুরু করে চিকিৎসা করাতে আসা রুগীর পরিজনরা, আত্মীয় জায়গা যারা জলমগ্ন অবস্থায় কিন্তু রুগীকে হুইল চেয়ারে, যেসব রুগী কিন্তু হুইল চেয়ারে বসে তাদের কিন্তু খুবই অসুবিধা করে তাড়াতাড়ি করে নিয়ে আসা হচ্ছে, বা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড বয় গিয়ে কিন্তু রুগীকে নিয়ে আসছে। আবার ডাক্তারদেরও কিন্তু নাজেহাল অবস্থা, একের পর এক কিন্তু জলমগ্ন অবস্থা হয়ে যাওয়ার পরে কিন্তু বারুইপুর পূর্ব বিধানসভা কিন্তু বিভিন্ন পঞ্চায়েত এলাকাও, বারুইপুর পশ্চিমের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। কোথাও এখন কিন্তু জলের তলায় মানুষের ঘর বাড়ি বসবাস করছে, কোথাও বা রান্না করতে অসুবিধা হচ্ছে, কোথাও বা গৃহস্থের ঘর, ওপরে ঘর দুতলা, নিচের ঘর সম্পূর্ণ জলমগ্ন, ওপরে ঘর কিন্তু দুতলার উপরে করছে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু উঠে পড়ছে জলমগ্ন অবস্থায়। সেই জলমগ্ন অবস্থায় কিন্তু জানিয়ে রাখি, এখনো কিন্তু নিম্নচাপ কিছুটা স্বস্তি হলেও কি হবে, বারুইপুরে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো জলস্তর বা জল দাঁড়িয়ে আছে। বাবলু, তোমার থেকে জানতে চাইবো যে আবহাওয়া দপ্তর বলছে যে এবারে রেকর্ড বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে জলের সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে কি কি ভূমিকা রাখা হয়েছে জানাও। একদম জানিয়ে রাখি, বারুইপুর পূর্ব থেকে বারুইপুর পশ্চিম ছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের মতামত চোখে পড়ার মতো। কোথাও রাজ্য স্তরে বা ব্লক স্তরের নেতারা এবং প্রশাসনের আধিকারিকরা হাতে হাত মিলিয়ে কিন্তু জলস্পাম বৃদ্ধি করে জলের গুলো উদ্ধার করে নিকাশি লাগার ব্যবস্থা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে, যাতে পরিঘুরি কিন্তু জলটা বার করে জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে। এটাও দেখতে হয়। তেমনই কিন্তু নিকাশি নালার ব্যবস্থা কিন্তু কোথাও ভগ্নদশা, কোথাও বা পৃষ্ঠ পরিষ্কার, সেটাই কিন্তু দেখা যাচ্ছে জেলা জুড়ে। ধন্যবাদ বাবলু তোমায়।